একটা বছর এই যে 31st নাইট আসছে, আপনি এই গান বাদ্য বাজনা এই ফায়জা কাজ বাদ দিয়ে আপনি ওই রাত্রে বেলা এই 31st নাইট, তার মানে 31শে ডিসেম্বরে আপনি একটা খাতা কলম নেন। আপনাকে আমি নসিহা করছি, আমি আমাকে সহ আপনাকে নসিহা করছি, আপনি একটা খাতা কলম নেন। একটা খাতা কলম নিয়ে ঈশার পরে রাতে বসেন যে একটা বছরে কত ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন, কত ওয়াক্ত নামাজ আপনি কাজা করেছেন, আপনি লেখেন। আপনি লেখেন, মনে করেন একটা বছরে আপনি পড়েননি, ওটা লেখেন যে 365 গুণ 5 যা হয় এত ওয়াক্ত নামাজ আমার কাজা হয়েছে, পড়তে পারিনি। তারপর আপনি দেখেন আপনি কতজন মানুষের সাথে শয়তানি করেছেন বা কতজন মানুষের গিবাদ করেছেন। প্রতিদিন কয়টা গিবাদ করেন? আনুমানিক 50টা গিবাদ আমি করি। 50 জন মানুষের নামে আমি চায়ের দোকানে বসলেই গিবাদ করি। এটা আপনি লেখেন, আপনার খাতায় আপনি এটা লেখেন। তারপর আপনি লেখেন যে আমি কতজন মানুষের তা ফাঁকি দিয়ে খেয়েছি, এটা আপনি লেখেন। এইটা একটা খাতা, এই খাতায় অবাধ্যতা আল্লাহ। এবার আপনি লেখেন যে আমি কত ওয়াক্ত নামাজ পড়েছি। আমি যদি জুমার নামাজ পড়তে যেতাম তাহলে 365 দিনে কত ওয়াক্ত জুমার নামাজ হয়, এটা আপনার খাতায় লেখেন। আমি কতজন মানুষের উপকার করেছি, এটা লেখেন এক পৃষ্ঠায়। আমি কতজন মানুষকে সাহায্য করেছি, কতটা দান সদকা আমি করেছি, কতটা মানুষের উপকার আমি করেছি, যত ভালো কাজ আপনি করেছেন এটা আপনি লেখেন। এইবার আর দুইটা খাতা সামনে রাখেন। দুইটা খাতায় যদি দেখেন, এই যে এই দুইটা খাতায় যদি আপনি দেখেন যে আপনার নেকির পাল্লা ভারী নাকি আপনার পাপের পাল্লা ভারী, এটা আপনি দেখতে পারবেন না? যাত্রা সে দেখতে পারবে কি পারবে না? ভাই পারবে না। এটা আপনারা করবেন। এটা করার পরে আপনি দেখেন যে না, একটা বছর চলে গেল, আল্লাহর অবাধ্যতাই তো বেশি। একটা বছর চলে গেল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে যা বলেছে তার বিরুদ্ধেই তো আমি বেশি কাজ করেছি। একটা বছর চলে গেল, আমি তো নামাজে ঠিক মতো আসতে পারিনি। এই যে আপনার ভিতরে যে ফিলটা আসবে, তখন আপনি ওই ব্যবসায়ীর মতো হয়ে যাবেন। যে ব্যবসায়ী সবসময় লাভ করতে চায়, তখন আপনি ওই দুটো খাতা ক্লোজ করে রাখবেন। ক্লোজ করে আপনি আলমারির ভিতরে রেখে দিয়ে আপনি সংকল্প করবেন দৃঢ় সংকল্প যে আগামী বছর আমি এই পাপের পাল্লাটা চেয়ে আমার নেকির পাল্লাটা ভারী করব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? পারবেন না ভাইরা আমার? এটা আমাদের পারতে হবে। যদি না পারেন তাহলে মৃত্যু আপনার কাছে কখন চলে আসবে এটা কি আপনি জানেন? কেউ জানে না। কেউ জানে না মৃত্যু কখন চলে আসবে। এইভাবে হিসাবটা যখন আপনি করবেন, তখন আপনার কাছে চলে আসবে যে আমি তো আসলে মন্দ কাজই বেশি করেছি, আমি তো আল্লাহর অবাধ্য বেশি হয়েছি, আল্লাহর আনুগত্যে আমি বেশি সময় কাটাইনি। তখন আপনি সংকল্প করবেন যে আমি এই বছরটা আল্লাহর আনুগত্যে কাটাবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে কাটাবো। যদি এই চিন্তাটা আসে, তাহলে 31st নাইটের অন্য চিন্তাগুলো কি আসবে বলেন? যে আনন্দ করতে হবে, উল্লাস করতে হবে। এই যে আমাদের সমাজের একটা বড় বাস্তবতা হলো যে আমরা মনে করি যে 31st নাইটে তার মানে যদি একটু আনন্দ উল্লাস করে কাটাতে পারি তাহলে হয়তো সারা বছরটা একটু ভালোভাবে কাটবে। এইরকম চিন্তা ভাবনা আসে না? না আসে না? আসে। এটা কিন্তু একটা মতাদর্শগত দিক থেকে আসছে। 31st নাইট কিন্তু যেন তেন বিষয় না, এটা কিন্তু একটা ধর্মীয় উৎসব। আপনাকে আমি বলছি সেটা সামনে, কিন্তু তার আগে আপনাকে আমি বলছি যে একজন মুসলিম হিসেবে 31st নাইট কিভাবে পালন করবেন আপনি। 31st নাইট ওইটা সরিয়ে অর্থে না, আপনাকে আমি বলছি একটা বছর যে আপনি পার করলেন, এই একটা বছরের হিসাবের খাতা আপনি বের করবেন। আপনার ভালো আমলগুলো এক পৃষ্ঠায়, খারাপ আমলগুলো এক পৃষ্ঠায় লিখে আপনি দেখবেন কোনটা ভালো, কোনটা বেশি ভারী হয়। আপনার আমলটা আপনি নিজেই দেখতে পারবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসিবু। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তোমাদের হিসাব দেওয়ার পূর্বে তোমরা নিজেদের হিসাব নিতে নাও। ওয়া জানুহা ক্বাবলা আন তুজানু, এবং তোমাদের মিজানের পাল্লায় তোমাদের যে আমলনামা আছে, এই আমলনামাটা দাড়িপাল্লায় উঠানোর আগে তোমরা নিজেরাই তোমাদের দাড়িপাল্লায় এটা মাপো। ওয়াতাযায়্যানু লিল আরদিল আকবার ইয়াওমা লা তাখফা মিনকুম খাবিয়া, ওই দিন আসার পূর্বে যেদিন কোনো কিছুই গোপন থাকবে না। আপনি আপনার হিসাবটা নেন, পরকালে আপনার হিসাবটা সহজ হয়ে যাবে। আপনি আপনার যে আমলগুলো আছে এই আমলগুলো দাড়িপাল্লায় রাখেন, আপনার কিয়ামতের ময়দানে মিজানের দাড়িপাল্লাটা ভারী হয়ে যাবে। যদি আপনি এই দুনিয়ার জীবনে উদাসীন থাকেন তাহলে সম্ভব না।